আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। মানুষের জন্ম যেমন এই জনি থেকে বা কাবা থেকে, আর এখানে দেখুন এই জনির আদলে কাবা শরীফের আসওয়াদ পাথরটাকে রূপ দিয়েছেন। কারণ যে রূপে রূপায়িত করেছেন এটা অস্বীকার করবেন কি করে? অন্য কোনো রূপ তো দিতে পারতেন, কিন্তু এই রূপটা কাবাগরের কোণার মধ্যে এটা দিলেন কেন? এটার হাকিকত এটাই যে আমাদের মায়েদের এই কাবাতে আমাদের সৃষ্টি এবং এই কাবাতে মুক্তি, আবার এই কাবাতে পুনরুত্থান, পুনর্জন্ম। যেমন পাপ মুক্ত হলে আপনার কি হবে? নতুন জীবন পালেন, অর্থাৎ আপনি পাপে জর্জরিত একটা দেহ মন এখানে গিয়ে চুমু দিলে আবার পূর্ণ মুক্তি হলেন। অর্থাৎ একটা মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, সেই মানুষটাও এই কাবাতে অর্থাৎ নারীর যোনি থেকে আবার পূর্ণ মুক্তি পেতে পারেন বা পাবেন। যাদের বিশ্বাস না হয়, আপনি যদি আপনার স্ত্রীকে সাথে নিয়ে দেখা করেন, এখান থেকে আপনি পুনর্জন্ম পেতে পারেন যদি বিশ্বাস রাখেন। কারণ কেন বিশ্বাস রাখবেন না? এই যে কাবা বা যোনি, এখান থেকে তো আপনাকে সৃষ্টি করে দিয়েছেন, তাহলে আপনাকে কেন উন্নত করতে পারবে না? আর আল্লাহর কাছে বা কিসের অভাব আছে? আল্লাহ তো রহিম, রহমান, খালেক, মালেক, জাব্বার, যত গুণবাচক নাম পান এখানে। আর এখান থেকে সৃষ্টি করে এই নারীর মাধ্যমে, নারীর দ্বারাই আপনাকে লালন পালন, বরণ পোষণ, আদর, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা সকল কিছু এখান থেকে পাচ্ছেন। তো সুতরাং এখান থেকে আপনাকে একটা উজ্জীবিত কেন করতে পারবেন না? পারেন, নিশ্চয়ই আল্লাহ পারেন। কারণ আল্লাহ আমাদেরকে অতি আউস করে, অতি যত্ন করে যেমন সৃষ্টি করেছেন তেমন লালন করেন। তাই এই রূপে কাবাগরের রূপায়িত করেছেন। এখন এই রূপায়িত পাথরের মূর্তি থেকে আপনি মুক্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত জীবিত কাবাতে অর্থাৎ মায়ের জরায়ু কিংবা যোনিতে আপনার স্পর্শ না হবে। তো সুতরাং এখানে আপনি আবার যদি পৃথিবীতে মানব রূপে আসতে চান, তাহলে এই রাস্তা দিয়ে মানব রূপে আসতে হবে। এছাড়া অন্য কোনো রাস্তা নেই। এই রাস্তায় দিয়ে আপনি পৃথিবীতে মানব রূপে আসবেন। মানব রূপে আসতে গেলে অর্থাৎ পুনর্জন্মে মহামানব রূপে আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হবে। তাই এই রাস্তার সেবা ভক্তি ভিন্ন, সাধন ভোজন ভিন্ন। এই রাস্তা দিয়ে মুক্তি পেতে পারেন না। তো সুতরাং মানুষের পুনর্জন্ম বা পাপ মুক্তি এবং শান্তি, কল্যাণ সকল কিছুই এই মায়েদের এই কাবায় বা যোনিতে।